আমি আরো আগেও আসছি, আজকে আসছি সর্বশেষ অবস্থা দেখতে এখানে কি রকম কাজ হচ্ছে। আজকে আপনারা জানেন যে বাংলাদেশের গণমানুষের নেতা, যিনি দীর্ঘ 17 বছর পর্যন্ত এই বাংলাদেশ থেকে দূরে আছেন ফ্যাসিস্ট সরকারের কারণে, তার বিরুদ্ধে 2 ডজনের বেশি মিথ্যা মামলা হয়েছে। সেই মামলাগুলো আমরা আইনগতভাবে মোকাবিলা করেছি। এখন তার বিরুদ্ধে কোনো মামলা নাই। বাংলাদেশের গণমানুষেরা এখন অপেক্ষা করছে তারেক রহমান আগামী পরশুদিন যাতে করে সুস্থ শরীরে ভালোভাবে বাংলাদেশে আসতে বসতে পারে। তিনি বাংলাদেশের গণমানুষের নেতা এবং তিনি কেন আসতেছেন এই প্রশ্ন আপনাদের থাকতে পারে যে দীর্ঘদিন পরে তিনি কেন আসতেছেন। তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন এবং বাংলাদেশের মানুষকে ভালোবাসেন বলেই তিনি এই নির্বাচনের পূর্বক্ষণে আগামী 25 তারিখে বাংলাদেশে এসে পৌঁছবেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তিনি আসবেন, কখন তাকে শুভেচ্ছা জানাবেন। তার কারণ বাংলাদেশের মানুষ, সে প্রাণের মানুষ হচ্ছে তারেক রহমান। এবং শুধু তাই নয়, তারেক রহমান গত 15 বছর বাংলাদেশের মানুষের জন্য যে কান্নাকাটি করেছে, গণতন্ত্র উদ্ধারের জন্য যে আন্দোলন করেছে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছে 8000 মাইল দূরে থেকেও, সেটা জাতি চিরদিন স্মরণ করবে। আমরা সকলেই তার আগমনের অপেক্ষায় আছি।